বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দম্পতির বিরুদ্ধে ক্রিকেটকে ব্যবহার করে অন্তত ৮০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। অনুসন্ধানে মিলেছে প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য। এসব অভিযোগ আমলে নিয়ে পাপন দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৩.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও। জেমসন মাহবুবের প্রতিবেদন। এক যুগেরও বেশি সময় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের হাতে। বোর্ডে ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। দুদকের হাতে আসা অভিযোগে বলা হয়েছে, দেশের ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর পাপন। তার সহযোগিতায় ছিলেন বেক্সিমকো ফার্মার কর্মকর্তা ও বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। বিসিবির সাবেক সভাপতি পাপন ও মল্লিক ক্রিকেটকে ব্যবহার করে অন্তত ১,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ আছে, ঢাকা লিগের ৪টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকা অবৈধ সম্পদ ও প্রায় ৮০০ কোটি টাকা পাচারের অভিযোগ। ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে মিলেছে ৩ কোটি ৭০ লাখ টাকারও বেশি অবৈধ সম্পদের তথ্য। ২০টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। মামলা প্রক্রিয়াধীন, কিছুক্ষণের মধ্যে হয়তো মামলা হয়ে যাবে আজকে। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে বলে জানান দুদক কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতির খোঁজ পায় দুদক। সেই অভিযানের প্রতিবেদনও জমা পড়েছে কমিশনে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।